জি, ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। আমরা মূলত আজকে এখানে 45 বিসিএস ভাইবা অংশগ্রহণকারী প্রার্থীরা মূলত আমরা আমাদের রেজাল্টটাই জানি না। বর্তমান পিএসসি দায়িত্ব গ্রহণ করার পর থেকে বারবার তারা প্রত্যেকটা বিসিএস ব্যাচের সাথে, বিশেষ করে আমরা যদি দেখি 43তম বিসিএস তারা রেজাল্ট প্রকাশ করে, কিন্তু সেখানে পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশ করা হয়নি। এরপর আমরা দেখি 44তম বিসিএসেও সেম ঘটনা ঘটায়। পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে তারা তাদের কিছু আপনার তিনবার সম্পূরক ফলাফল এবং নন ক্যাডারে কিছু পদ তারা আদায় করতে সক্ষম হয়। এবং সর্বশেষ যদি আমরা দেখি 45তম বিসিএস প্রার্থীরা, তারা এখনও, আমরা যারা আছি তারা এখনও তাদের রেজাল্টটা জানি না যে আমরা পাস না ফেল করলাম। অথচ আমরা প্রিলি, রিটেন এবং ভাইবার 1100 মার্কসের পরীক্ষা আমরা কমপ্লিট করে আজকে এখানে উপস্থিত হয়েছি। এর পরবর্তীতে আমরা দেখি 46তম বিসিএস প্রার্থীরা, যেখানে 21,000 প্রার্থী অংশগ্রহণ করে, সেখানে মাত্র 4,000কে ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া হয়। এটি একটি অতীত যে বিসিএসগুলো যদি আমরা তাকাই, সেদিকে যদি তাকাই দেখি যে একটি স্পষ্ট একটি বৈষম্য এবং নৈরাজ্য চলছে এখানে। এবং 47তম বিসিএস প্রার্থীদের উপর তারা শুধুমাত্র পরীক্ষা পেছানোর জন্য একটু আন্দোলন করেছিল, তাদের উপর আঘাত করা হয়। এবং পরবর্তীতে যদি আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি, আমাদের 4 দফায় স্পষ্ট দাবি। সেটি হচ্ছে 45তম বিসিএস সম্পূরক ফলাফল, যেটা 44তম বিসিএসকে দেওয়া হয়েছে। আমাদের যেখানে 300+ রিপিট ক্যাডার 45তম বিসিএসে আছেন, সেগুলো সংশোধনপূর্বক আমাদের সম্পূরক ফলাফল প্রকাশ করতে হবে, আমাদের স্পষ্ট দাবি। এবং দ্বিতীয় দফা যেটা, সেটি হচ্ছে আমাদের যে নন ক্যাডার পদগুলো আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, 457টি পোস্ট আমাদের থেকে কেড়ে নিয়ে প্রত্যাহার করা হয়েছে, সেই পোস্টগুলো আমাদেরকে ফেরত দিতে হবে এবং অধিযাচনের মাধ্যমে নতুন করে পদ সংযুক্ত করার সুযোগ আমাদেরকে দিতে হবে। এছাড়া আমরা দেখছি বর্তমানে নিয়োগ বাণিজ্যের জন্য প্রশ্ন ফাঁসের মাধ্যমে আবেদ ক্যাডার নিয়োগের একটি রমরমা ব্যবসা চলমান আছে। আমরা এই যে একটা নৈরাজ্য এবং ভীতিকর পরিবেশ জনপ্রশাসনে এবং বর্তমান যে আমলাতন্ত্রে আমরা দেখতে পাচ্ছি, সেটির একটি সুষ্ঠু সমাধান চাই। যারা এই প্রশ্নফাঁসের সাথে, আবেদ ক্যাডার, আবেদ চক্রের সাথে যারা জড়িত আছে, প্রত্যেককে তদন্তপূর্বক শাস্তির আওতায় আনতে হবে এবং পিএসসিকে জনবান্ধব পিএসসি হিসেবে সংস্কারের মাধ্যমে একটি জনবান্ধব এবং বেকার বান্ধব পিএসসি গঠনের জন্য আমরা দাবি জানাই। এছাড়া আমরা দেখতে পাই নন ক্যাডারের যে 23-এর যে নন ক্যাডারের স্বৈরাচারী বিধিটি রয়েছে, এটি একটি বেকারদের সাথে একটি শত্রুভাবাপন্ন একটি বিধি। এই বিধির সম্পূর্ণ সংস্কার আমরা চাই। আমরা চাই যে 14-এর যে বিধিটি আছে নন ক্যাডারের, এই বিধিটি পুনর্বহাল হোক। বেকারদের সাথে তামাশা আমরা এই নতুন বাংলাদেশে মেনে নেব না। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়, এই সরকার যদি বেকারদের প্রতি সহানুভূতিশীল না হয়, তাহলে আমরা কার কাছে যাব? বর্তমান সরকার এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে, বিশেষ করে জামাত এবং বিএনপি যারা আছেন, বিএনপির আপনারা যদি 31 দফার দিকে খেয়াল করেন, দেখবেন যে সেখানে বেকার বান্ধব পিএসসি গঠনের কথা বলা হচ্ছে, যে সেখানে একটি মেধাবী জনপ্রশাসন গঠনের কথা বলা হচ্ছে। অথচ এই যে প্রশ্নফাঁসের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার মাধ্যমে যে ক্যাডার বিক্রি হয়ে যাচ্ছে, সেগুলোর দিকে কেউ কর্ণপাত করছেন না। আমরা যদি দেখি জামাত তাদের যে নির্বাচনী তফসিলে